নমস্কার বন্ধুরা, পূর্ণিমা ইজি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আগেকার দিনে মা কাকিমাদের হাতের তৈরি করা ঘিয়ের স্বাদ ভোলার নয়। ছোটোবেলায় সেই মায়ের হাতের তৈরি ঘি আর আলু মাখা দিয়ে গরম গরম ভাত খেয়ে স্কুলে যাওয়ার মজাই কিছু আলাদা ছিল। তাহলে চলুন দেখে নিই কীভাবে তারা দুধের স্বাদ তুলে খাঁটি গাওয়া ঘি তৈরি করত। ঘি তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার দুধ গরম করে নিয়েছি। দেখুন ফুটে এসছে। এই সময় 5 মিনিটের জন্য লো আঁচে ফুটিয়ে ফ্রিজের মধ্যে ওভারনাইট যদি রাখতে পারেন তাহলে খুবই ভালো, তাহলে স্বাদটা খুব ভালো পড়ে। আমি ব্যস্ততার কারণে 3-4 ঘন্টার জন্য রেখেছিলাম, বেশি ফুটাতে পারিনি, তার জন্য খুবই অল্প সর পড়েছে। তবে আপনারা ওইভাবেই করবেন। দেখুন কতটা সর পড়েছে। এইভাবে একটু একটু করে সর জমিয়ে আপনারা বাড়িতে ঘি তৈরি করতে পারবেন খুবই সহজেই। এইভাবে আমি 10 দিন দুধ জমিয়ে সর তুলে রেখেছিলাম ফ্রিজে। দুধের সরটা যখন ফ্রিজে রাখবেন তখন ডিপ ফ্রিজে রাখবেন। 10 দিনের বেশি যদি রাখেন না হলে একটা বাজে গন্ধ আসে। দেখুন এত সর হয়েছে। এই সরগুলোকে এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে মাখন তুলে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে ফেটাতে হবে। যত ভালো ফেটানো হবে তত ভালো মাখন উঠবে। দেখুন ফেনা হয়ে গেছে দুধটা। ফেটাতে ফেটাতে এরকম অবস্থায় বরফ দিয়ে দেব। আপনারা যদি এখানে ঠান্ডা জল ব্যবহার করতে চান তাহলেও করতে পারেন, তাহলেও মাখন সুন্দরভাবে চলে আসবে। এইভাবে বরফ দিয়ে ক্রমাগত ফেটাতে হবে। এইভাবে প্রায় এই প্রসেসটা 20 থেকে 25 মিনিট টাইম লাগে ফেটাতে। খুব ভালোভাবে ধৈর্য ধরে ফেটাতে হবে। দেখুন দুধটা থেকে কত সুন্দর মাখন উঠে এসছে। এইভাবে বারবার ফেটাতে ফেটাতে দুধ আর যে মাখন আলাদা হয়ে যাবে। দেখুন কত সুন্দর মাখন উঠে গেছে। আপনারা যদি এখানে গোপালকে মিছরি মাখন দিতে চান তাহলে এভাবে মাখন তুলেও রাখতে পারেন। এরপর যে এক্সট্রা দুধটা ছিল এই দুধটা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। দেখুন মাখনটাকে আমি 3-4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই মাখনটা একটা টিফিন বক্স নিয়ে এইভাবে আপনারা যদি বাটার পেপার দিয়ে বাটারটা এভাবে রেখে যদি ফ্রিজে স্টোর করে রাখতে পারেন তাহলে খুব সুন্দর বাটার তৈরি হয়ে যায়। তাহলে আর বাজার থেকে পয়সা খরচ করে কিনতে হয় না, বাড়িতেই একদম ফ্রেশ বাটার খাওয়া যায়। এবার দেখুন একটা কড়াইতে একদম লো ফ্লেমে গ্যাসটাকে রেখে আমি সমস্ত বাটার দিয়ে দিয়েছি। দেখুন বাটারটা ফুটতে শুরু করেছে। এই সময় ক্রমাগত নাড়তে থাকতে হবে। দেখুন বাটার থেকে ঘিটা ছেড়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে একটা কালার আসছে। এইভাবে বারবার সাইডগুলো এবং নিচ থেকে এভাবে বারবার নাড়তে হবে। দেখুন বাটার থেকে কত সুন্দর ঘি তৈরি হয়ে গেছে। এই প্রসেসটা বেশি সময় লাগে না, বাস 5 থেকে 7 মিনিট লাগে, এর বেশি টাইম লাগে না। এই মাখন তুলে ঘি তৈরি করলে কিন্তু খুব কম সময়ে ঘি তৈরি হয়ে যায়। এবং এইভাবে যদি ঘি তৈরি করা হয় তাহলে কিন্তু ওয়েস্টও খুব কম হয়। দেখুন দেখাচ্ছি কত কম খাকড়ি উঠেছে। এবার আপনারা যদি এর খাকড়িটা খেতে চান তাহলে এই অবস্থায় বন্ধ করে দেবেন। আর যদি না চান, বেশি দিন রাখতে চান, তাহলে আর 2 মিনিটের জন্য ফুটিয়ে নেবেন। এবার দেখুন ঘিটা একদম রেডি হয়ে গেছে। ঠান্ডা করে আমি একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই সময় যখন ঘিটা ফুটতে থাকে এত সুন্দর গন্ধ বেরোয়, সত্যি গন্ধতেই মনটা ভরে যায়। দেখুন ঘিটা কতটা হয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আমার এখানে 300 গ্রাম ঘি হয়েছে এতটা সর থেকে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তত সময় টাটা, ধন্যবাদ।